দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষার সাজেশানের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করছি। প্রথম প্রশ্নটি দেখো, আমাদের পথ নেই আর। কবির এমন বলার কারণ কি? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির লক্ষ্য আজকের পৃথিবীতে সাধারণ মানুষের অসহায়তা, শাসকের আগ্রাসন, সাম্রাজ্যবাদ, মৌলবাদ, সমাজ রাজনৈতিক অবক্ষয় ও হানাদারি শত্রুর স্বেচ্ছাচারে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকারটুকুও এখন বিপন্ন। পরিস্থিতির এই প্রতিকূলতাকে কবি উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। পরের প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো গেছে মরে, এমন বলার কারণ কি? উত্তর, শাসনের ষড়যন্ত্রে সমাজ রাজনৈতিক অস্থিরতা ও অবক্ষয়ে হতভাগ্য সাধারণ মানুষের জীবনে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে। মানবতার এই ঘোর দুর্দিনে প্রাণ ধারণের যে দৈন্য ফুটে ওঠে তা মানব জীবনে দিশাহীন অর্থহীনতার প্রকাশ ছাড়া আর কিছুই নয়। পরের প্রশ্নটি দেখো, আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দটির অর্থ কী? উত্তর, বোমারু শব্দটির আবিধানিক অর্থ হলো যা থেকে বোমা নিক্ষেপ করা হয়। 15 দাগের প্রশ্নটি দেখো, ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে আসলে কবি কি বুঝিয়েছেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে কবি আসলে মানুষের পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। 18 থেকে প্রশ্ন দেখো, আমাদের মাথায় বোমারু বলতে কি বলা হয়েছে? উত্তর, যুদ্ধ বা সাম্রাজ্যবাদী শক্তি যেমন বোমারু বিমান থেকে অতর্কিতে আক্রমণ চালায়, তেমনই আচমকা আক্রমণে মানুষের জীবন আজ বিপন্ন। কবিতায় সেই বিপন্নতার কথাই বলা হয়েছে। ভিডিওটিকে সম্পূর্ণরূপে পেতে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো এবং আরও ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।